হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ভিসা রিলেটেড একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসায় আসলে যেতে চাচ্ছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আমার এই ভিডিওটি করা। আসলে তাদেরকে অনেক তথ্য জানতে হয়। নতুন করে যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি আসলে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তবে যারা পুরাতন তারা হয়তোবা অনেক কিছু জানেন, তারপরেও তাদেরকে অনেক বিষয়ে সতর্ক থাকতে হয়। চলুন বন্ধুরা, আমি কি বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ে আসলে আমরা আলোচনা করা শুরু করি। প্রথমত হচ্ছে, আপনার বর্তমানে একটা বিষয় জেনে রাখা প্রয়োজন যে ভারতে প্রতিদিন যে ৭,৫০০-এর উপরে, অর্থাৎ ৭,০০০-এর উপরেই কিন্তু প্রতিদিন ভিসার ব্যবস্থা করতো মেডিকেল ভিসাটা। এখন সেই জায়গায় মাত্র ১,০০০-এর মতো মেডিকেল ভিসা দেওয়া হয়। তার কারণ কিন্তু আমরা সবাই জানি যে কর্মী সংকট এবং কি তাদের যে নিরাপত্তার একটা বিষয় নিয়ে কথা বলছে, সেই বিষয়টাকে তারা প্রাধান্য দিয়েই কিন্তু এখন মাত্র ৭,০০০-এর বদলে ১,০০০ মেডিকেল ভিসা ইস্যু করে দৈনিক। তাহলে সংখ্যাটা অনেক কম। তাই জন্য আপনাদেরকে সেইভাবেই কিন্তু অগ্রসর হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমান রাজনৈতিক উত্তেজনার ফলে আইবেকে মেডিকেল ও স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট সংখ্যা কিন্তু আসলেই কমছে। শুধু যে মেডিকেল ভিসা বিষয়টা তা নয়, সেখানে স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্টটাও খুবই কমে গেছে। তাই জন্য আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু আপনারা বুঝে শুনে দেখে এবং কি নিজের সব কিছু কাগজপত্র ডকুমেন্ট ওকে করেই কিন্তু আবেদন করবেন। তবে এখানে একটা বিষয় মাথা রাখবেন, পুরনো যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তখনও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেটা ইমার্জেন্সি বা হিউম্যানিটেরিয়ান অর্থাৎ মানবিক দিক বিবেচনা করে সেটার উপর ভিত্তিতে সুবিধাজনক অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পেতে পারেন। অর্থাৎ আপনার যদি পুরনো ভিসার থেকে থাকে এবং কি সেটার যদি মেয়াদ শেষ হয়ে থাকে, তখন কিন্তু আপনি ইমার্জেন্সি ক্যাটাগরি অথবা হিউম্যানিটেরিয়ান যেই একটা সাইট রয়েছে এটার উপর ভিত্তি করে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। অতএব তাদের ক্ষেত্রে কোনো বেশি একটা জটিলতা নাই যাদের পুরাতন ভিসাটা রয়েছে এবং কি মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই যে দালাল ছাড়া আপনারা কিভাবে আবেদন করবেন। প্রথমত অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করুন। ই ভিসা পোর্টাল যে বা আইবেকের যে অনলাইন সিস্টেমটা আছে সেটাকে ফলো করতে হবে। প্রয়োজনীয় সকল স্ক্যান ও প্রিন্ট করা ডকুমেন্ট হাতে রাখতে হবে আপনাকে যখন আপনি এমবেসিতে কাগজপত্র জমা দিবেন। আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেলে নিজে উপস্থিত হবেন বা বিশ্বস্ত বা পরিচিত কাউকে দিয়ে সতর্কভাবে আপনি সকল কাগজপত্র জমা দিবেন। আর অফিসিয়াল যে ফিটা রয়েছে সেটা কিন্তু আপনি অফিসিয়ালি যেই মাধ্যম তারা বলছে সেই মাধ্যমে কিন্তু আপনাকে জমা দিতে হবে। এটা SBI এর যে মাধ্যম ওনারা দেখাইছে সেটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। কোনো মধ্যস্থতাকারীর অতিরিক্ত ফি কখনোই জমা দেওয়ার চেষ্টা করবেন না বা কাউকে দেওয়ারও চেষ্টা করবেন না। কারণ আপনাকে যতটুকু দেওয়ার কথা বলছে অর্থাৎ ফি এর পরিমাণটা কিন্তু উল্লেখ করা আছে ওয়েবসাইটে, সেই পরিমাণ ফি কিন্তু আপনি জমা দিবেন। তবে কোনো দালাল বা কোনো মাঝখানের যেই এজেন্ট রয়েছে তাদেরকে কিন্তু অহেতুক বাড়তি কোনো টাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যে বিষয়ে ভারত সরকার কিন্তু বারবার নিরুৎসাহিত করতেছে যে আপনারা কখনো এই ধরনের কাজে অগ্রসর হবেন না। আরেকটা বিষয় হচ্ছে, যারা আসলে খুবই জরুরি ক্যাটাগরিতে ভিসাটা চাচ্ছেন তারা কিন্তু তাদের বিশেষ করে যে ওয়েবসাইট রয়েছে ভারতীয় ভিসার আবেদনের, সেখানে কিন্তু আপনি ইমার্জেন্সির যে সাইটটা রয়েছে অথবা হিউম্যানিটেরিয়ান যে সাইটটা বিবেচনা করে আবেদন করার কথা বলে রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। আরও কিন্তু অনেক অপশন রয়েছে, তারপরেও কিন্তু আপনারা সেগুলো যাচাই বাছাই করেই কিন্তু আবেদনটা করবেন। তবে নতুন যারা ভিসার জন্য আবেদন করবেন তারাই কিন্তু বুঝে শুনে একটা ভালো মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে, যেহেতু নতুন অবস্থায় আপনি কোনো কিছুই বুঝবেন না। তবে দালাল হলে আপনি কিন্তু কথাবার্তা অথবা তার চালচলনে বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, পরবর্তীতে আপনাদের সাথে আমি অন্য কোনো আপডেট নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।